নমো ভগবতে বাসুদেবায়। চৈত্রে চাতকটাকে পিউ পিউ স্বরে কৃষ্ণহারা চিত্ত তার চিন্তা বিসর্জরে। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার চৈত্র মাস, অর্থাৎ 16ই মার্চ 2026 থেকে 14ই এপ্রিল 2026। রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে, তাই এই চৈত্র মাসে রবি মীন রাশিতে অবস্থান করতে চলেছে। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক চৈত্র মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব, সেটিই হবে আপনাদের চৈত্র মাসের গাইডলাইন। এরপরে আমি চলে আসছি। দেখুন, মিথুন রাশিটি রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ বুধ, এবং এই রাশির ক্ষেত্রে শনি এবং শুক্র শুভকারক গ্রহ, রবি মিত্রকারক গ্রহ এবং চন্দ্র মঙ্গল এবং বৃহস্পতি এরা অশুভকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, মিথুন রাশির রাশিপতি হচ্ছে বুধ এবং শুক্র শনি, এরা জন্মকালীন যার শুভ বলবান থাকলে তার জীবনটি তত্তর করে এগিয়ে নিয়ে যাবে। এবং যেহেতু আপনাদের ক্ষেত্রে রবি এই মাসে ঠিক কর্মভাবে অবস্থান করবে মীন রাশিতে, এবং যেটি দ্ব্যর্থক রাশি এবং জলরাশি। রবি এমনিতে অগ্নিকারক গ্রহ এবং অবস্থান করবে এখানে 3টি নক্ষত্রের মাধ্যমে মীন রাশিটি অতিক্রান্ত করবে। রবি প্রথমেই কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, যেটি 16ই মার্চ থেকে ঠিক 18ই মার্চ পর্যন্ত অবস্থান করবে। দেখবেন জাগতিক সংসারে ক্রিয়াকলাপগুলি ফল দিতে অনেকটাই কিন্তু দুর্বল হবে এবং মানসিকতা সৎ হবে এবং জ্ঞানের দ্বারা অপরকে প্রভাবিত করবে। শত্রুরা আপনার বশীভূত হবেন এবং যে কোনো কাজে জনপ্রিয়তা অর্জন করতে ও নেতৃত্ব গ্রহণ করতে আপনারা কিন্তু ইচ্ছুক, এবং যন্ত্রশিল্পে বা গবেষণামূলক কাজকর্মে বা পড়াশোনার ক্ষেত্রেও প্রতিষ্ঠা আপনাকে নিয়ে এসে দিতে পারে। এবং রবি যখনই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, যেটি 19শে মার্চ থেকে 31শে মার্চ পর্যন্ত শনির নক্ষত্রে অবস্থান করবে, দেখবেন জাতকের চাকরি সূত্রে অবসরকালীন অর্থ পেতে তাকে দেরি করাবেই, এবং যতটা অর্থ পাবার কথা ততটা পাবেন না, তার জন্য আপনার একটা আক্ষেপ থাকবেই। জাতকের পুত্রের কাছে বশ্যতা স্বীকার করবে এবং ব্যয় কিন্তু বেশি এখানে ঘটাবে। পদতলে ব্যথা হবে বা চোখের সমস্যায় আপনাকে ভোগাতে পারে। যে সমস্ত কাজে অল্প পরিশ্রমের বেশি উপার্জন হয় সেই সমস্ত কাজে জাতক প্রিয় হয়ে উঠবেন, এবং তবে কাজকর্মে বাধা বিঘ্ন অনেক সময় কিন্তু উপস্থিত হবে। এবং যখনই রবি রেবতী নক্ষত্রে 1 এপ্রিল থেকে 14ই এপ্রিল পর্যন্ত অবস্থান করবে, যেহেতু রাশিচক্রের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ রবি রাশিচক্রের দ্বাদশভাবে অবস্থান করলেও তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি হওয়ার কারণে দেখবেন একটা অজীর্ণ রোগ আপনাকে ভোগাতে পারে, এবং চোখের সমস্যা, নার্ভের সমস্যা, ভুলে যাওয়ার প্রবণতাও এই জায়গায় কিন্তু প্রদান করতে পারে। তবে জাতক যাতে বহুজনের উপকারে আসে অথবা বহুজনকে আনন্দ দেওয়া যায় সেই সমস্ত কাজ তিনি কিন্তু ভালোবাসবেন। তবে কর্মের ব্যাপারে জাতক সবসময় সজাগ এবং সতর্ক কিন্তু থাকবেন। এই মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা আষাঢ় মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি কিন্তু আপনাদের রাশিতে অবস্থান করছে, বা শ্রাবণ মাসে যারা জন্মগ্রহণ করেছেন কর্কট রাশিতে তার রবি অবস্থান করছে, এবং অগ্রহায়ণ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের রবিও কিন্তু ঠিক বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। এদের ক্ষেত্রে যদি জন্মকালে রবি শুভ বলবান থাকলে বর্তমানে অতি শুভ ফলগুলো প্রদান করবে। কারণ দেখবেন যার
আষাঢ় মাসে জন্ম হয়েছে তাদের রবি মিথুন রাশিতে, মানে আপনাদের রাশিতে অবস্থান করছে। তার ক্ষেত্রে জন্মকাল রবি থেকে এখন রবি গোচরে দশমভাবে প্রবেশ করেছে কর্মভাবে। এবং যার আষাঢ় মাসে শ্রাবণ মাসে জন্ম হয়েছে তার রবি হচ্ছে আপনাদের কর্কট রাশিতে অবস্থান করছে, জন্মকালীন রবি থেকে এখন নবমভাবে প্রবেশ করেছে। এবং যার জন্মকালীন রবি বৃশ্চিক রাশিতে ঠিক অঘ্রাণ মাসে যারা জন্মগ্রহণ করে তাদের রবি অবস্থান করেছিল, তাদের সেই জন্মকাল রবি থেকে এখন পঞ্চমভাবে প্রবেশ করেছে, যেটি বিশেষ করে পিতার সাহায্যে আপনার ভাগ্য উন্নতি ঘটতে পারে, কর্মলাভের যোগ কিন্তু নিয়ে আসতে পারে এবং আর্থিক উন্নতি আপনাকে প্রদান করবে। পিতার কর্মসূত্রে আপনি যুক্ত হতে পারেন পিতার কর্মে, বা পৈতৃক সম্পত্তিতে আপনি যুক্ত হতে পারেন। সন্তানের কারণে আপনি গর্ব অনুভব করবেন। ব্যবসা বাণিজ্যে সফলতা, বিদ্যাক্ষেত্রে শুভ ফল এগুলো কিন্তু নিয়ে আসবে। সকলের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করবে এবং কর্মের উন্নতি বলুন বা উদ্যম লাভ এগুলো কিন্তু এই জায়গায় ওনাদের ক্ষেত্রে কিন্তু ঘটার সম্ভাবনা। যাদের জন্মকালীন রবি আষাঢ়, শ্রাবণ এবং অঘ্রাণ মাসে জন্মগ্রহণ করেছে। বর্তমানে দেখুন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ঠিক দশমভাবে, যেটি কর্মভাবে অবস্থান করবে, তৃতীয় ভাবের অধিপতি গ্রহ রবি, যা কর্মভাবেও রবি কিন্তু শুভ ফল প্রদান করবে। কর্মক্ষেত্রে এবং সামাজিক দিক দিয়ে সম্মানের দিকে আপনাকে অনুকূল ফল কিন্তু এনে দেবেই। এবং নতুন কোনো দায়িত্ব, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি কর্মক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা, বা দীর্ঘদিনের অমীমাংসিত কাজ বলুন বা যা কোনো সমস্যা বলুন সেই বাধাগুলি কিন্তু দূর হওয়ার সম্ভাবনা এই জায়গায় রবি কিন্তু প্রদান করবে। এবং আয়ের ক্ষেত্রে ইতিবাচক ফল কিন্তু নিয়ে এসে দেবে। তবে আপনার অধীনে বহু ব্যক্তি কাজকর্মে করতে পারে। জাতক গুণবান, সাহসী এবং বিত্তবান এবং দানশীল, উচ্চ পদ লাভ কিন্তু এই জায়গায় রবি কিন্তু সাধারণত দশমভাবে কর্মভাবে শুভ ফল প্রদান করে থাকে। পারিবারিক দিক থেকেও পূর্ণ সমর্থন লাভ কিন্তু নিয়ে আসে। প্রতিযোগিতায় যদি সাফল্য লাভও কিন্তু ঘটায়। তবে কর্মের উপর দায়িত্ব, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি এই রবি এই মাসের ক্ষেত্রে নিয়ে আসবে। তবে রবির সঙ্গে শনিও কিন্তু আপনাদের কর্মভাবে যুক্ত হবে, যেটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাকে কিন্তু ধৈর্য, দৃঢ়তা বা ধৈর্য ধরা উচিত এবং নিজের বুদ্ধিমত্তাকে এবং পুরানো অভিজ্ঞতাকে কাজে লাগাতে অতি অবশ্যই কিন্তু এই সময় ঘটবে। এবং দেখবেন বিশেষ করে এই যে রবি শনির যোগ আপনাদের কর্মভাবে হলেও যার জন্মকালীন এই মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃষ রাশিতে রবি শনি যদি অবস্থান করে থাকে, যার রয়েছে, বা যার কন্যা রাশিতে রবি শনি জন্মকালীন ছিল, বা জন্মকালীন যার রবি শনি ধনু রাশিতে ছিল, তার ক্ষেত্রে নানান সমস্যা, বাধা বিঘ্ন, কারণ এই যে শনি এবং রবির যে যোগ এটাকে আমরা সাধারণত বিষ যোগ বললেও এটা পিতা পুত্রের যোগ। অনেকের ক্ষেত্রে যেরকম শুভফল কিছু না কিছু এখানে কর্মভাবে থাকার জন্য এবং মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেব শুভ হওয়ার জন্য, রবি মিত্র কারক হওয়ার জন্য কিছুটা শুভফল অতি অবশ্যই প্রদান করবে। কিন্তু যার জন্মকালীন যদি দেখা যায় যে রবি শনির যোগটা, বিষ যোগটা অশুভভাবে হয়েছিল, অশুভ নক্ষত্রের মাধ্যমে ছিল, তার ক্ষেত্রে নানান সমস্যা কিন্তু উঠে আসবে। এই যে বুধ আপনাদের ক্ষেত্রে রাশিপতি বুধ, যেটা আপনাদের এখন ভাগ্যভাবে অবস্থান করছে, যেটা সরাসরি ভাগ্য, বুদ্ধি এবং কর্মক্ষেত্রের প্রভাব কিন্তু নিয়ে আসবেই। এবং এমনিতে বালক সুলভ গ্রহ হচ্ছে বুধ, এখানে মঙ্গল এবং রাহুর সঙ্গে যুক্ত হবে, এদের হয়েও ফলটা কিন্তু প্রদান করতে পারে। তবে বিশেষ করে শিক্ষাক্ষেত্রে আপনাকে সুযোগ এনে দেবে। পড়াশোনার জন্য আপনি বিদেশে যোগ্য কিন্তু এখানে প্রদান করতে পারে বুধ। এবং ব্যবসায় নতুন, কারণ এমনিতে ব্যবসারও কন্ট্রোলার হচ্ছে বুধ, ব্যবসায় নতুন সুযোগ বা বিনিয়োগের যোগ কিন্তু ভালো ফল এনে দিতে পারে। এবং হাতের কাজে যারা বিশেষ করে রয়েছেন বা ইঞ্জিনিয়ারিং লাইনের উপরে যারা রয়েছেন এবং কারিগরি শিল্পে যারা যুক্ত রয়েছেন, প্রযুক্তিবিদ্যার মধ্যে যারা রয়েছেন, তাদের বুদ্ধিমত্তাকে কর্মক্ষেত্রে লাগিয়ে দেখবেন নতুন প্রজেক্ট বাস্তবে রূপায়ণ করার জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে।
বুধ এখানে আপনাদের ক্ষেত্রে নবমভাবে শুভ ফল কিন্তু নিয়ে আসতে পারে। মঙ্গলযুক্ত, যেটা আপনাদের ক্ষেত্রে লাভপতি গ্রহযুক্ত, এবং মঙ্গলও আপনাদের ঠিক নবম এবং দশম ভাবে এই মাসটি জুড়ে অবস্থান করবে। প্রথমে কর্মক্ষেত্রে অত্যন্ত অনুকূল ফল কিন্তু প্রদান করবেই, এবং কর্মক্ষেত্রে সম্মান পদোন্নতির সম্ভাবনা প্রবল যোগ কিন্তু এখানে দেবে। আর্থিক সাফল্য কিন্তু এনে দেবে আপনাদের ক্ষেত্রে, যেহেতু লাভপতি গ্রহ। এবং প্রতিযোগিতা যদি থাকে, প্রতিযোগিতায় সাফল্য এনে দেবে। বর্তমানে যারা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছে, পুলিশ বাহিনীতে রয়েছে, সেনাবাহিনীতে যারা রয়েছে, রাজনীতি যারা করছেন, বা আইনি কাজে সফলতা এই মঙ্গল কিন্তু প্রদান করবে। কারণ মঙ্গল এই জায়গায় রাহুযুক্ত, এবং এখানে ভাগ্যস্থানে রয়েছে। রাহু আপনাদের রাশিভাবকে দেখছে, এই জায়গায় পজিটিভ রেজাল্ট দেবে। তবে মঙ্গল রাহুর যোগ যার জন্মকালীন যদি দেখা যায় যে এই বৃষ রাশিতে জন্মকালীন ছিল, বা সিংহ রাশিতে যার জন্মকালীন যদি মঙ্গল রাহুর যোগ থাকে, তার ক্ষেত্রে নেগেটিভিটিটা কিছুটা প্রভাব বিস্তার ঘটাবেই। কারণ এটাকে অঙ্গারক যোগ, এই যোগটাকে অতটা শুভ বলে ধরা হয় না, এইটুকু বলতে পারি। তবে জন্মকালীন যার বিশ্বরাশি বলি, সিংহ রাশি এবং তুলা রাশিতে যার রয়েছে, তার ক্ষেত্রে নেগেটিভ কিছুটা না কিছুটা পাবেই। এবং শুক্র আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, যে তুঙ্গস্থ অবস্থায় কর্মক্ষেত্রে অবস্থান করছে, তাহলে কর্মজীবনে অভাবনীয় সাফল্য প্রদান করতে পারে শুক্র। কারণ আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, যেহেতু পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হওয়ার কারণে। এবং বিশেষ করে দেখবেন যারা চাকরি খুঁজছেন বা চাকুরিতে পদোন্নতির জায়গাটাও এই শুক্র কিন্তু নিয়ে আসতে পারে। এবং বাইরের দিকে কর্ম করার চেষ্টা করুন, বাইরের দিকে যাওয়ার চেষ্টা করুন, বেশি সফলতা কিন্তু তারা আগে পাবে। এবং ব্যবসায় নতুন কোনো চুক্তি বা বিনিয়োগের ক্ষেত্রে ভালো লাভবান আপনারা কিন্তু এই সময় শুক্র ঘটাতে পারে। আর্থিক সাফল্য কিন্তু আপনাদের ক্ষেত্রে নিয়ে আসতে পারে, দ্বাদশভাবে থাকতে পারে। কিন্তু যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, এখানে শনির সঙ্গে শুক্রের ম্যাচিং, এবং শুক্রের আনন্দের জায়গায় অবস্থান, রবি এখানে কর্মভাবে থাকার জন্য শুভ ফল কিন্তু নিয়ে আসে। তবে রবির তেজে এই শনি বা শুক্র অনেকটাই কিন্তু ম্লান হতে পারে। সেই ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে জন্মকালীন যদি দুর্বল পীড়িত থাকলে দুর্বল ফলটা তার ক্ষেত্রে কিন্তু নিয়ে আসবে, নাহলে নচেত শুভ ফলই কিন্তু নিয়ে আসতে পারে। এবং রাহু আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছে, আপনার চিন্তা ভাবনার আমূল পরিবর্তন এই রাহু কিন্তু ঘটাতে পারে। এবং বিদেশ ভ্রমণের জন্য শুভ প্রভাব কিন্তু এখানে ফেলতে পারে রাহু। এবং যেহেতু লাভভাবের অধিপতিকে নিয়ে কিছুদিন বসে থাকবে, আপনাদের ক্ষেত্রে অনেক আটকে থাকা কাজও হঠাৎ করে আপনাকে সম্পন্ন করিয়ে দিতে পারে, হঠাৎ করে সেই জায়গাটাকে সফলতা নিয়ে আসতে পারে। তবে পিতার স্বাস্থ্য বিষয়ে আপনাকে চিন্তা ভাবনা রাখতে হবে, বা আপনাকে সচেতন বা নজর রাখতে হবে। এইটুকু রাহু কিন্তু এই ঘটনাটা ঘটাতে পারে। তবে শনিও আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ কর্মক্ষেত্রে অবস্থান করছে, যেটা শনিদেবের কাজ হচ্ছে কাজের চাপকে আপনাকে বাড়াবেই, এবং কঠোর পরিশ্রম করতে হবে। এবং বিশেষ করে শর্টকাট কাজ শনিদেব একদমই পছন্দ করেন না। সেই কারণে আপনাকে কিন্তু ধৈর্য, দৃঢ়তা, সততা দিয়ে মোকাবিলা করলে, যারা মোকাবিলা করতে পারবে তারা ঠিক দেবেন মিষ্টি তাদের ক্ষেত্রে ঘটবেই, বা মিষ্টতা আসবেই বলতে গেলে। এবং আয়ের উৎসও কিন্তু এনে দিতে পারে এই শনিদেব। এবং তেমনি খরচও বাড়াবে। বড় কোনো আর্থিক ঝুঁকি না নেওয়াই কিন্তু ভালো, যেহেতু শনিদেব আপনাদের কর্মভাবে থাকছে। কোনো বিনিয়োগের ক্ষেত্রে বলুন, বা নিজের চেষ্টায় যারা ধৈর্য দৃঢ়তা দিয়ে এগিয়ে যেতে পারবেন, দেখবেন এই শনিদেব তাদের ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে। বৃহস্পতি আপনাদের রাশিভাবে অবস্থান করছে, যে বৃহস্পতি এতদিন বক্রতার মাধ্যমে ছিল মার্গী হয়েছে। আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে। 1 নম্বর, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আপনাকে গ্রহণ করাতে পারবে, এবং বা তাতে সাহায্য করবে। এবং অবিবাহিতরা বিবাহের যোগ সৃষ্টি করবে, বা আপনারা কথাবার্তা বলে এগিয়ে যেতে পারেন বিয়ের জন্য। এবং এখানে বিশেষ করে মান সম্মান ও সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি এখানে ঘটাতে পারে। নতুন কাজের সুযোগও কিন্তু এই প্রদান করবে। অল্প পরিশ্রমের দ্বারা অর্থ উপার্জনের জায়গাটা ঘটাতে পারে এই বৃহস্পতি। পৈতৃক সম্পত্তি থেকে লাভের যোগও কিন্তু নিয়ে আসতে পারে। কথা বলার মধ্যে মাধুর্যতা নিয়ে আসবে এই বৃহস্পতি। কিন্তু আপনার তৃতীয়ভাবে কেতুর অবস্থান, এটা তৃতীয়ভাবে কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের পূর্ণ ফল কিন্তু এই কেতু কিন্তু নিয়ে আসতে তৃতীয়ভাবে গোচরে শুভ ফল প্রদান করে, এবং সৎ ভদ্র প্রকৃতির কিন্তু আপনাকে করে তুলতে পারে। তবে ধর্মীয় কাজে ভ্রমণ বা দর্শন
তীর্থস্থান দর্শন প্রদান করার জায়গাটা কিন্তু কেতুর কিন্তু প্রদান করতে পারে। তবে সকলের সঙ্গে সম্পর্ক মজবুত করাতে পারে, ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী এবং সন্তানগণ দেখবেন এখানে আপনাকে ভালো ফলটা দেবে। তবে বিশেষ করে জন্মকালীন যদি দেখেন রবি এবং শনি বৃষ রাশিতে যার অবস্থান করছিল, কন্যা রাশিতে ধনু রাশিতে যার অবস্থান করছিল, তার ক্ষেত্রে নেগেটিভিটিটা অতি অবশ্যই প্রবাহিত হবে, এইটুকু বলতে পারি। কারণ জন্মকালীন গ্রহের উপরে এইদের গ্রহগুলোর দৃষ্টি থাকবে সেই কারণে। এবং বিশেষ করে বৃহস্পতি আপনাদের রাশিভাবে অবস্থান করলো, যার জন্মকালীন যদি দেখেন যে তুলা রাশিতে অবস্থান করছে, মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করছিল, বা জন্মকালীন যার ধনু রাশিতে বা কুম্ভ রাশিতে যার জন্মকালীন বৃহস্পতি অবস্থান করছিল, তার ক্ষেত্রে অতি শুভ ফল এই 12 তারিখের পর থেকে মার্চের তার ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে করে উঠে আসবেই। এই সময় আপনারা মিথুন রাশির জাতক জাতিকারা অতি শুভ ফল কিন্তু পাওয়ার সম্ভাবনা। এবং শুক্র আপনাদের ক্ষেত্রে শুভ কারক হয়, যার জন্মকালীন দেখবেন শুক্র যদি দেখেন নিচস্থ অবস্থায় আপনাদের চতুর্থভাবে সুখের জায়গায় অবস্থান করছিল, এই সময় তার ক্ষেত্রে শুভ ফল, কর্মের উন্নতি, সংসারে বা গৃহ নির্মাণের জায়গাটা প্রদান করবে এবং গাড়ি কেনার জায়গাটাকে নিয়ে আসতে পারে। এবং যার সপ্তমভাবে অর্থাৎ আপনাদের সপ্তমভাবে ধনুরাশিতে যার শুক্র অবস্থান করছিল, এখন বর্তমানে এই মাসের ক্ষেত্রে বিয়ের জায়গাটাকে প্রশমিত করে দিতে পারে এবং স্ত্রীর ভাগ্যে তার ভাগ্য উন্নতি ঘটতে পারে, এইগুলো কিন্তু নিয়ে আসবে। বা সন্তান হওয়ার পরে এই তার ক্ষেত্রে জীবনটা কিন্তু উন্নতি আসতে পারে, এগুলো শুক্র প্রদান করবে। তবে আমি বারবার একটা কথাই বলি, আপনাদের ক্ষেত্রে শনিদেব শুভকারক হলেও শনিদেবকে সন্তুষ্ট রাখার কথা বলি, কারণ কলিযুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। কলিযুগটাই হচ্ছে শনি এবং রাহু দ্বারাই পরিচালিত। যখনই আপনি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, শুধু শনিদেব একা নয়, অন্যান্য গ্রহগুলোই সন্তুষ্ট হবে, একসঙ্গে সন্তুষ্ট হয়ে আপনার জীবনটাকে পাল্টে দিতে পারে। এবং আপনি গীতা পড়ুন, ভাগবত নিয়ে আলোচনা করুন, বাড়িতে যতটুকু পারবেন, যেটুকু পারবেন করুন, আপনার জীবনটা অতি অবশ্যই বদলাবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থেকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখাচ্ছে। নমস্কার।